আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের একটি শো নিউজ আপনাদের মাঝে আমি তুলে ধরব। আমি হাসান রুবেল HM এঞ্জেল ওভারসিজ লিমিটেড থেকে বলছি। বিগত ভাইদের বিগত 30 দিন পর্যন্ত অনেক ভাইরা ম্যান পাওয়ার নিয়ে অনেক আতঙ্কে ছিলেন। এই ম্যান পাওয়ার আমরা অবশেষে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পেয়েছি। হ্যাঁ, আজকে যে পাসপোর্টগুলো দেখতেছেন, এই যে পাসপোর্টের যে ম্যান পাওয়ার কার্ডগুলো, যে আমাদের যে যাত্রীগুলো ছিল, আমরা আজকে একসাথে 29 জনের ম্যান পাওয়ার পাইছি। এখানে দেখতে পাচ্ছেন 29 জনের ম্যান পাওয়ার পাইছি। আমি নামগুলো বলতেছি। সুলতান আহমেদ, এই যে আপনারা আমি প্রবাসী অ্যাপসে নিজেরাও ডাউনলোড করতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়ে। এই যে 5 তারিখ, এই যে 5 মার্চ 2025-এ ম্যান পাওয়ার হয়েছে। তা আমরা ইউটিউবের গাইডলাইন্সের কারণে স্পষ্ট ডকুমেন্ট দেখাতে পারতেছি না, আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে দেখে নেবেন। এই যে পাসপোর্ট নাম্বার হচ্ছে A17112370। ওনার নাম হচ্ছে সুলতান আহমেদ, ঠিক আছে? সুলতান আহমেদ, পিতার নাম হচ্ছে মোবারক আলী। এই যে পাসপোর্ট, আমাদের ভিসা, আমাদের ম্যান পাওয়ার। এই যে এনার নাম হচ্ছে এমডি সোহেল সর্দার, ঠিক আছে? এই যে প্রমাণ সহ আমরা দিচ্ছি। আজকে গতকালকে ম্যান পাওয়ার পাইছি 5/3/2025, অর্থাৎ গতকালকে আমরা ম্যান পাওয়ার পাইছি। ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই, আপনারা দেখে নেবেন। এই যে এমডি তামিম শেখ। আমি বলছিলাম আপনাদেরকে গত ভিডিওতে যে আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ার খুলে দিছে। তো আমি কিন্তু যত্রতত্র ভিডিও বানাই না। আমার ভিডিও কিন্তু ওই যে ম্যান পাওয়ার নিয়ে সকাল বিকাল আপডেট দিয়ে আমি ভিডিওস কামাবো, ওই ধরনের ইন্টেনশন, ওই ধরনের মেন্টালিটি আমার নাই। আমি যে লাস্ট ভিডিওগুলো ম্যান পাওয়ার বানাইছিলাম মিনিমাম 10-15 দিন আগে, 10-12 দিন আগে আপনার ভিডিওটা দেখবেন। আমার একজ্যাক্ট টাইমটা মনে নেই, ভিডিওটা দেখলে বুঝবো। অ্যান্ড ম্যান পাওয়ার হাতে পাওয়ার পরে আমি আপনাদেরকে ভিডিওতে আসছি প্রমাণ সহ। সো এগুলো অথেন্টিক, আমার নিউজগুলো হচ্ছে একদম অথেন্টিক এবং 100%। এবং এই সাইনটা গত 3 দিন, এই ম্যান পাওয়ারটা গত 3 দিন আগে সাইন হয়ে গেছে। সার্ভার জটিলতার কারণে আমরা আরো 2 দিন পরে পাইছি, নাহলে আরো আগে পেতাম, আমরা 1-2 তারিখে পেতাম। সো এইটার নাম হচ্ছে এমডি আশরাফুল হক। হ্যাঁ, তো প্রিয় ভাই, আপনারা যাদের ম্যান পাওয়ার হয়েছে, এখন অনেকেই ফ্লাইট নিতেছে না। এতদিন তো ম্যান পাওয়ার কবে হবে, ম্যান পাওয়ার হয়েছে কিনা বলে আমাদেরকে জ্বালাইছেন। এখন টিকিট কাটছে, এখন ফ্লাইটের খবর নেই। এগুলো বিষয়। ভিসার মেয়াদ কিন্তু খুব কাছে চলে আসছে। যাদের আমাদের ম্যান পাওয়ার হয়েছে চলে যাবেন, আবার ভিসার মেয়াদ চলে যাবে, টিকিট পাবেন না, আরেক যন্ত্রণা। এই জন্য আমি আমার এই ভিডিওটা শুধুমাত্র আমার গ্রাহক এবং আমার যাত্রী ভাইদের জন্য স্পেশালি, এবং যারা হতাশায় ছিলেন বিভিন্ন ওভারসিজে ম্যান পাওয়ার বানায় তাদের জন্য স্পেশালি, এটা উভয়ের জন্য উপকারমূলক। অ্যান্ড হচ্ছে কিছু কিছু ম্যান পাওয়ার গভর্নমেন্ট থেকে দিবে না, সেটি হচ্ছে কিছু কিছু কোম্পানি ব্ল্যাক লিস্ট আছে, এইগুলো দিবে না। এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। অ্যান্ড হচ্ছে কিছু কিছু কোম্পানির অ্যাটাস্টেশন পেপার লাগবে। যেসব কোম্পানিগুলো ভালো তাদের অ্যাটাস্টেশন পেপার আসবে, অ্যাটাস্টেশন পেপার হয়েই যাবে। এটা সরকারের নীতিমালা। সামনে ভবিষ্যতে কি হয় জানি না, এই পর্যন্ত ম্যান পাওয়ার দিচ্ছে, আগামীতে কি হবে জানি না। আগামীতে যদি এই আসলে অ্যাটাস্টেশন পেপার করা একজন কপিলের জন্য, কোম্পানির জন্য অনেকটা কষ্টদায়ক। অনেক দূর থেকে 1000 কিলোমিটার 2000 কিলোমিটার দূর হয়ে এমবেসিতে গিয়ে, দূতাবাসে গিয়ে অ্যাটাস্টেশন করা একজন কপিলের জন্য এটা খুবই দুঃখজনক। প্রিয় ভাইরা, আশা করি আমরা এই সহজ ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দেশের যে মানুষগুলো দ্রুত চলে যায়, 1 মাসের আগে চলে যায়, 20 দিনে চলে যায়, আমরাও অন্তর্বর্তী সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের দেশের ভাইদের জন্য এই সুযোগটা যেন গ্রহণ করা হয়, এই সুযোগটা যেন দেওয়া হয়। কারণ একটি মানুষ 3 মাস আগে গেলে তার যদি 30,000-35,000 টাকার স্যালারি পায়, 1 লাখ টাকা উঠে যায়। তার যদি ভিসা আবেদন করার পর, পাসপোর্ট আবেদন করার পরে যদি 3-4 মাস লেগেই যায়, তো যেতে যেতে অনেক সময় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাওয়ার পরে তার 6 মাসই লেগে যায়, বছরের অর্ধেকে তার ভিসার টাকায় উঠে যায়। তো আমরা সরকারের প্রতি এবং প্রবাসী ভাইদের প্রতি আমরা সকলের সহযোগিতামূলক একটি সরকারকে আবেদন জানাবো যেন বাংলাদেশের ভিসা প্রসেস প্রক্রিয়া সহজ করে। আর অনেক সময় আরও অনেক বিষয় আছে, এগুলো আসলে তুলে ধরতে পারবো না। তো আপনারা যারা ম্যান পাওয়ার নিয়ে মানে খুব হতাশায় ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন, আজকে আলহামদুলিল্লাহ সকল দুশ্চিন্তার অবসান। আমাদের যত ভিসা লাগছে ইনশাল্লাহ আমরা 90% ম্যান পাওয়ার পেয়ে গেছি। ভবিষ্যতে যেগুলো আসবে ইনশাল্লাহ তাদেরও ম্যান পাওয়ার হয়ে যাবে। দুশ্চিন্তা নিয়ে কোনো কারণ নাই। মনে রাখবেন, যত মুশকিল তত আসান, আল্লাহ ইনশাল্লাহ একটি কি করে দিবে, সমাধান করে দিবে। এই যে 31 জন, আমাদের 29 জনের ম্যান পাওয়ার আমরা একই সাথে পেয়েছি। তো এই ছিল আজকের আপডেট। আজকে হচ্ছে 6 তারিখ 6/3/2025।
সকল প্রকার ম্যান পাওয়ার মানে ডেলিভারি হয়ে গেছে। যাদের এখনো হয় না ইনশাআল্লাহ হয়ে যাবে। রমজান মাসে সুনিউজ নিয়ে আসছি। আমি আপনাদের সুনিউজটি সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি, আপনাদের পাশে থাকার চেষ্টা করি। ওই যে সকালে ম্যান পাওয়ার কি হবে কি হবে না, এটা কি হবে কি হবে না, ম্যান পাওয়ার ঢুকছে কি, আমি প্রবাসীকে দেখাচ্ছে এইটা সেটা, এই ধরনের বিভ্রান্তিমূলক নিউজ আমার পক্ষে দেওয়া সম্ভব না সকাল বিকাল, যেগুলো আমি বিভিন্ন চ্যানেল দেখছি। আমি ওইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না ভাই। আমি অথেন্টিক কখন কাজ হবে, কখন ম্যান পাওয়ার হবে, কখন বন্ধ হয়ে গেছে, কতদিনের জন্য বন্ধ, অনিশ্চিত, আমি এরকম নিশ্চিত ঘটনাগুলো আপনাদেরকে তুলে ধরি এবং যেই জিনিসগুলো সাকসেস 100% সেগুলাই তুলে ধরি। তা আপনারা আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন, গ্রাহক আছেন, আপনারা যদি অথেন্টিক নিউজ, সকাল বিকাল নিউজ পাবেন না আমার এখানে, 15 দিন 20 দিন বা 10 দিনে একটা নিউজ পাবেন যেটা 100% অথেন্টিক। যারা অথেন্টিক চিন্তা গণনা করবেন, যারা অথেন্টিক নিউজ নেবেন, তারা বা ভিসা স্টাম্পিং বা ভিসা ওপেন বা সৌদি রিলেটেড অন্য দেশ নিয়ে আপাতত খুব একটা দুবাই ছাড়া কাজ করতেছি না, দুবাই কাতার ছাড়া। তো এই দেশের অথেন্টিক নিউজের জন্য যদি আপনাদের যদি এই চ্যানেলটি কোনো উপকার আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি উপকারে না আসে, আসার দরকার নেই। সো যারা আমার অডিয়েন্স, তাদের জন্য আমি ভিডিওগুলো করি, খুব কষ্ট করেই করি। আমার অনেক ব্যস্ততার সময় যায় এবং আমরা টিকিটও করে ফেলছি। এই 29 জন যাত্রীর টিকিটও হয়েছে। তো প্রিয় ভাই, কিছু ম্যান পাওয়ার আমি প্রবাসী থেকে প্রিন্ট হয় না, এখনো পেন্ডিং আছে, সাইন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সকলের টিকিট হয়ে গেছে, আপনারা দ্রুত চলে যাবেন। আর আপনাদের কোনো সমস্যা, কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন, প্রশ্ন করবেন, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় প্রবাসী ভাই, আপনাদের কোনো না কোনো হেল্পে হয়ে আসতে পারে, এটা আপনারা নিজেরাও ডাউনলোড করতে পারবেন। আমার যাত্রীদের উদ্দেশ্যে বলবো, পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা আমি প্রবাসী থেকে ডাউনলোড করতে পারবেন। তো আজকে ভিডিওটা একটু তাড়াহুড়া করে বানাইছি, আমার খুব সময় স্বল্পতা। আপনারা ভিডিওটা দেখে হয়তো বা খুশি লাগবে, আবার আপনাদের কথা কুইকলি বলার কারণে আপনাদের একটু খারাপও লাগতে পারে। ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন, বিনয়ের দৃষ্টিতে দেখবেন। আজকে রমজানে আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো ভিডিওটি যদি কোনো উপকার আসে, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আবারও কোনো নতুন টপিক নিয়ে আসবো এই মুহূর্তে। রমজানের জন্য সবাইকে রমজানের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।